আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের ইনভার্টার টপিকে সিরিজ ইনভার্টারটা আমরা আলোচনা করব। সিরিজ ইনভার্টার কি? এটা হচ্ছে সিরিজ ইনভার্টার সার্কিট। সিরিজ ইনভার্টার সার্কিট আমরা মেনলি দুটো থাইরিস্টার ইউজ করছি। থাইরিস্টারগুলো কি না পাওয়ার ইলেকট্রনিক্সের সেমি কন্ডাক্টর সুইচ হিসেবে আমার কাজ করে। তাহলে এখানে যে T1 সাপ্লাইটা আছে, এই T1 যে থাইরিস্টারটা রয়েছে, তাহলে T1 এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, আমি ধরে নিচ্ছি VT1। এবং আমার আরো একটা থাইরিস্টার রয়েছে, 2 নম্বর থাইরিস্টার, যেটাকে আমরা বলছি T2, এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে V of T2। এবং আমরা জানি ইনভার্টার কি, ইনভার্টারে আমরা সাধারণত ইনপুট ডিসি দিই, আউটপুটে কি পাই? এসি পাই। সেই জন্য আমরা যে ইনপুটটা দিয়েছি VS, সাপ্লাই ভোল্টেজ কি ডিসি দিয়েছি। তাহলে সাপ্লাই ভোল্টেজ ডিসি দেওয়ার ফলে একটা কারেন্ট তৈরি হবে, সেটাকে আমরা বলছি কি IS, যেটা আমার কি সাপ্লাই কারেন্ট। IS আমার কি সাপ্লাই কারেন্ট। এবার T1 এবং T2 দুটো মেন থাইরিস্টার রয়েছে। আমরা এদিকে যদি সার্কিটটাকে দেখি, ভালো করে লক্ষ্য করি, তাহলে আমাদের কি রয়েছে? সিরিজে CLR তিনটে কানেক্টেড রয়েছে, সিরিজে কানেক্টেড রয়েছে। মেনলি এখানে আরটা আমার লোড হিসেবে ইউজ হচ্ছে, আরটা কি লোড হিসেবে ইউজ হচ্ছে। এবং এই সি আর এল, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এই দুটো আমার কি হিসেবে ইউজ করছে? কমিউটেটিং কম্পোনেন্ট হিসেবে। এই দুটো আমার কি হিসেবে ইউজ করছি আমরা এখানে? কমিউটেটিং কম্পোনেন্ট। মেনলি আমরা সি এবং এলটা কমিউটেটিং কম্পোনেন্ট হিসেবে ইউজ হচ্ছে, এবং আরটা আমার কি লোড। ওকে, এবার সি এবং এল কমিউটেটিং কম্পোনেন্ট মানে কি? আমরা এই সি এবং এল কে ইউজ করে আমরা কি করব? এই দুটো থাইরিস্টারকে কি টার্ন অফ করব। ওকে, এবার সি এল এবং আর বোথ আর কানেক্টেড ইন সিরিজ। এবং আমরা দেখছি যে এটাকে আমরা সিরিজ ইনভার্টার কেন বলছি। এটাকে আমাদের সিরিজ ইনভার্টার বলার মেন কারণ, এই যে কমিউটেটিং দুটো কম্পোনেন্ট আছে, বোথ আর কানেক্টেড ইন সিরিজ উইথ দি লোড রেজিস্ট্যান্স আর। এই জন্য আমরা এই যে ইনভার্টারটাকে আমরা কি বলছি? সিরিজ ইনভার্টার। ওকে, এবং এটা আমরা আগেই পড়েছি যে যদি আমার কোনো সার্কিটে এল সি আর তিনটে সিরিজে থাকে, তাহলে ওরা কি আন্ডারড্যাম্পড কন্ডিশনে কাজ করে। আন্ডারড্যাম্পড কন্ডিশন বলতে কি বুঝি আমরা? আন্ডারড্যাম্পড কন্ডিশন বলতে যদি এল সি এবং আর বোথ আর কানেক্টেড ইন সিরিজ যদি কানেক্ট থাকে, তাহলে এরা আন্ডারড্যাম্পড কন্ডিশনে কাজ করে। মানে আন্ডারড্যাম্পড কন্ডিশনে কারেন্ট এল আর সি বোথ আর এনার্জি স্টোরিং এলিমেন্ট, তাহলে এল এবং সি তে এনার্জি স্টোর হবে, এবং এনার্জি স্টোর ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত স্টোর হবে। এবং যদি ওরা আন্ডারড্যাম্পড কন্ডিশনে থাকে, তাহলে এনার্জি স্টোর যেটা হবে ওটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত হওয়ার পরে আই ম্যাক্স পর্যন্ত ওরা ম্যাক্সিমাম চার্জ হবে, তারপর ওরা কি করবে? আবার ডিসচার্জ হবে। তাহলে আন্ডারড্যাম্পড কন্ডিশন কি না? আন্ডারড্যাম্পড কন্ডিশনে বলছে কারেন্ট যখন চার্জ হবে, তখন কারেন্টটা তার ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত চার্জ হবে, এবং ম্যাক্সিমাম ভ্যালুতে চার্জ হওয়ার পরে ও অটোমেটিক্যালি ডিসচার্জ হতে শুরু করবে। ওকে, কোথা পর্যন্ত? 0 পর্যন্ত। এটা হচ্ছে কি আন্ডারড্যাম্পড কন্ডিশন। এবং আমরা এই যে আন্ডারড্যাম্পড কন্ডিশন আমরা মেনলি এই সিরিজ ইনভার্টারের অ্যাপ্লিকেশন কোথায়? হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করে থাকি। হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন বলতে আমাদের ইন্ডাকশন হিটিং এর অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, কোথায় আমরা ইউজ করি অ্যাপ্লিকেশন যদি দেখি আমরা, ইন্ডাকশন হিটিং পারপাসে মেনলি আমরা সাধারণত সিরিজ ইনভার্টারকে ইউজ করে থাকি। এবার আমরা এর অপারেশনটা দেখব। ওকে, আমরা এর অপারেশনটাকে যখন স্টাডি করব, তখন আমরা তিনটে মোড আমরা দেখব। তিনটে মোড আমরা কি দেখব? তিনটে মোড আমরা দেখব। প্রথম দেখব আমরা মোড 1। প্রথম আমরা এক্সপ্লেইন করব মোড 1। মোড 1 এ কি হচ্ছে? মোড 1 এ থাইরিস্টার T1 টার্ন অন। মোড 1 এ কি থাইরিস্টার T1 টার্ন অন। যখন থাইরিস্টার T1 টা টার্ন অন হবে, that time the thyristor T2 অফ। যদি মোড 1 এ থাইরিস্টার T1 টার্ন অন হয়, তাহলে ইট ইজ অ্যাক্ট অ্যাজ এন শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, এবং আমরা
গেট পালস দেব। কার কোথায় দেব না থাইরিস্টর 1 এর গেট টার্মিনালে একটা গেট পালস দেব। তাহলে এখানে আমরা তিনটে ইন্টারসেক্ট করে নিচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মোড 1, এটা হচ্ছে মোড 2, এটা আমাদের মোড 3। ওকে, তাহলে আমাদের এই পার্টটা মোড 1, এই পার্টটা মোড 2, এই পার্টটা মোড 3। আমরা যদি মোড 1 টাকে অ্যানালাইসিস করি, মোড 1 এ থাইরিস্টর T1 টার্ন অন হচ্ছে। যখন থাইরিস্টর T1 টার্ন অন হচ্ছে তখন থাইরিস্টর T1 টা কি শর্ট সার্কিটের মতো বিহেভ করছে, শর্ট সার্কিটের মতো বিহেভ করছে। শর্ট সার্কিট বিহেভ করলে আমরা যদি এই পুরো পার্টটাকে আমরা লোড পার্ট, তাহলে লোডের পার্টের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে I0 কারেন্ট, লোড কারেন্ট I0 কারেন্ট। তখন কিন্তু আমরা কোনো গেট পালসে কোনো 2 নম্বর যে থাইরিস্টর রয়েছে ওর একপাশে কোনো গেট সাপ্লাই দিইনি, গেট ট্রিগারিং করিনি। যখন মোড 1 এ থাইরিস্টর 1 কে টার্ন অন করব তখন এই শর্ট সার্কিটের মতো বিহেভ করলে আমরা দেখতে পাচ্ছি যে IS কারেন্ট বোথ আর সিরিজ। তখন থাইরিস্টর 2 টা কি ওপেন, থাইরিস্টর 2 টা ওপেন হয়ে যাবে। তাহলে যেই কারেন্টটা লোডের মধ্যে দিয়ে যাবে সেম কারেন্টই সাপ্লাই কারেন্ট। তাহলে মোড 1 এ IS আর I0 কারেন্ট দুটোই সেম হবে। তাহলে আমরা যদি ওয়েভ ফর্মটা দেখি যে মোড 1 এ ইনিশিয়ালি যখন থাইরিস্টরটা শর্ট সার্কিট হচ্ছে তখন IS কারেন্টের লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি লোড কারেন্টের ভ্যালু কি হচ্ছে বাড়ছে। লোড কারেন্টের ভ্যালু বাড়তে বাড়তে কোথা পর্যন্ত যাবে, ম্যাক্সিমাম পর্যন্ত। এটা কত ভ্যালু I ম্যাক্সিমাম পর্যন্ত যাবে। এবং আমরা জানি যে এই পার্টটা পুরোটা আন্ডার ড্যাম্পড কন্ডিশনে রয়েছে। তাহলে যদি আন্ডার ড্যাম্পড কন্ডিশনে থাকে, আমরা একটা প্রপার্টি জানি আন্ডার ড্যাম্পড এর কারেন্ট বাড়তে বাড়তে চার্জ হতে হতে, এগুলো তো এনার্জি স্টোরিং এলিমেন্ট, মানে চার্জ হবে, চার্জ হতে 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 ওর ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যাবে। এবং ম্যাক্সিমাম পয়েন্টেও ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে ও অটোমেটিক্যালি কি করবে, ডিসচার্জ করবে। তাহলে মোড 1 এও ম্যাক্সিমাম চার্জ হওয়ার পরে কি হচ্ছে, অটোমেটিক্যালি ডিসচার্জ হতে হতে 0 পজিশন পর্যন্ত চলে এলো। এটা কি আমাদের লোডের অ্যাক্রসে লোড কারেন্ট দেখছি, লোডের মধ্য দিয়ে লোড কারেন্ট দেখলাম আমরা I0। নেক্সট আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ দেখব। আমরা ইনিশিয়ালি আমার থাইরিস্টর T1 এবং T2 বোথ আর টার্ন অফ। ইনিশিয়ালি যখন থাইরিস্টর 1 এবং থাইরিস্টর 2 টার্ন অফ ছিল তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা নেগেটিভ ভোল্টেজ ছিল। তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে পোলারিটি কত কি ছিল, এখানে মাইনাস এখানে প্লাস, মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা নেগেটিভ ভোল্টেজ ছিল। সেই নেগেটিভ ভোল্টেজটাকে আমরা বলছি কি VC। ওকে, এবার যখন এই থাইরিস্টরটাকে T1 টাকে টার্ন অন করলাম তখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে নতুন ভোল্টেজের পোলারিটি কি হবে, প্লাস মাইনাস। মানে কি ক্যাপাসিটর তখন যে চার্জ হবে পজিটিভ কারেন্টে চার্জ হবে, তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে কি হবে, কারেন্টটা পরপর বাড়তে থাকবে। বাড়তে 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 এই পজিশনে চলে আসবে। এই পজিশন পর্যন্ত ক্যাপাসিটর ওর সাপ্লাই ভোল্টেজের সমান ছিল। এবং এই যে পার্টটা রয়েছে এখানে ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জ হয়ে গেল। সেই ম্যাক্সিমাম চার্জের ভ্যালু কত, ম্যাক্সিমাম চার্জের ভ্যালু প্রথম থেকে ইনিশিয়ালি যখন T1 T2 বোথ আর টার্ন অফ ছিল তখন ক্যাপাসিটরের মধ্যে একটা চার্জ ছিল -VC। এখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে। প্রথমে এখানে ইনিশিয়ালি যখন T1 এবং T2 টার্ন অফ ছিল ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজের পোলারিটি ছিল মাইনাস প্লাস। মোড 1 এ আমি কি করলাম, থাইরিস্টর T1 কে টার্ন অন করলাম, তখন এই যখন চার্জ হবে এটা চার্জ হবে এর মধ্যে কারেন্ট যাবে, তখন এই পোলারিটি চেঞ্জ হবে, প্লাস মাইনাস হয়ে যাবে। যখন প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে ফুললি চার্জ হবে। প্রথম থেকে এর মধ্যে একটা চার্জ ছিল -VC, এখন চার্জ হবে কি সাপ্লাই ভোল্টেজের চার্জে চার্জ হবে। তাহলে কি এটা কি VC প্লাস VS ম্যাগনিটিউডে চার্জ হবে। এবার সেম যদি আমরা ইন্ডাক্টরের একপাশে ভোল্টেজ দেখি, ইন্ডাক্টরের একপাশে ভোল্টেজ দেখব মোড 1 এ। মোড 1 এ আমরা ইন্ডাক্টরের একপাশে ভোল্টেজ দেখব না। ইন্ডাক্টর আমরা জানি যে ইন্ডাক্টর ক্যাপাসিটর চার্জ হচ্ছে মানে ইন্ডাক্টর কি হবে, এই মুহূর্তে ডিসচার্জ হবে। তাহলে ইন্ডাক্টর একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে, ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল VC প্লাস VS, ম্যাক্সিমাম ভ্যালু থেকে ডিসচার্জ হতে 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 এই জায়গায় এলো এটা কি -VC তে চলে। ইন্ডাক্টর কি হলো,
ম্যাক্সিমাম ভ্যালু থেকে চার্জ হয়েছে কোথায়? এই যে ক্যাপাসিটর একটা ভোল্টেজটা মাইনাস থেকে ম্যাক্সিমাম পর্যন্ত চার্জ হয়েছে, তাহলে ইন্ডাক্টর যখন ডিসচার্জ করবে তখন কি ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস বিসি পর্যন্ত ডিসচার্জ করবে। এই গেল আমার টোটাল মোড 1 অপারেশন। ওকে, নেক্সট আমরা দেখব মোড 2। মোড 2 তে কি দেখব না, মোড 2 তে both T1 and T2 অফ। মোড 2 তে কি হচ্ছে, T1 এবং T2 দুটোই কি টার্ন অফ। দুটো টার্ন অফ কি করে হচ্ছে দেখ, আমরা T2 তে কোনো কিন্তু গেট সাপ্লাই দিইনি, মানে কি T2 প্রথম থেকেই টার্ন অফ কন্ডিশনে আছে। কিন্তু যদি আমি T1 দেখি, T1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত, VT1, তাহলে এই যে থাইরিস্টরটা রয়েছে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড। এই মুহূর্তে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস মাইনাস, এখানে প্লাস এটা মাইনাস পোলারিটি। এখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কি ম্যাক্সিমাম ভোল্টেজে চার্জ হয়েছে ক্যাপাসিটরটা, সেটার ভ্যালু কত, VC প্লাস VS। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে এখন ভোল্টেজ কত হয়ে যাচ্ছে, VC প্লাস VS। এবার এইখানে VC প্লাস VS থাকা মানে এখানেও VC প্লাস VS থাকা। এবার অ্যানোডে VC প্লাস VS মানে কি সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ এবং তার পোলারিটি কি পজিটিভ। তাহলে VC প্লাস VS পজিটিভ ভোল্টেজ ক্যাপাসিটর, এই যে থাইরিস্টরটা রয়েছে থাইরিস্টরের ক্যাথোডে পড়েছে। তাহলে থাইরিস্টরের ক্যাথোডে যখন পজিটিভ ভোল্টেজ দেব এবং সেটা সাপ্লাই ভোল্টেজ থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ যাবে, তখন থাইরিস্টরটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, টার্ন অফ হয়ে যাবে। এই জন্যই আমি বলছি মোড 2 তে T1 এবং T2 টার্ন অফ। ওকে, মোড 2 তে যখন T1 আর T2 both are turn off, that time T1 ও টার্ন অফ, T2 ও টার্ন অফ, মানে এদের মধ্যে কোনো ওপেন হয়ে আছে। টার্ন অফ মানে কি ওপেন হয়ে আছে, তাহলে সাপ্লাই থেকে কোনো কারেন্ট যাবে না। সাপ্লাই থেকে কোনো কারেন্ট না যাওয়া মানে এই মুহূর্তে এও যদি অফ থাকে I0 এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে মোড 2 তে I0 এর ভ্যালু কত, 0। মোড 2 তে I0 এর ভ্যালু কত, 0, কোনো কারেন্টই পাবো না। এবার যদি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ দেখি, প্রথম থেকে ক্যাপাসিটর অ্যাক্রসে মোড 1 এ ক্যাপাসিটর কত চার্জ করে বসে আছে, ম্যাক্সিমাম চার্জ VC প্লাস VS। এবার ক্যাপাসিটর তো ডিসচার্জ করবে, ক্যাপাসিটর কার মতো কাজ করে, একটা ব্যাটারির মতো কাজ করে কিছু সময়ের জন্য। তাহলে ক্যাপাসিটরকে ডিসচার্জ করার জন্য কোনো একটা পাথ দরকার, ডিসচার্জ করবে কারোর মধ্য দিয়ে ডিসচার্জ করবে, কোনো একটা পাথের মধ্য দিয়ে ডিসচার্জ করবে। তাহলে এ যদি ওপেন থাকে, এও যদি ওপেন থাকে, ক্যাপাসিটর কার মধ্য দিয়ে ডিসচার্জ করবে, কারোর মধ্য দিয়ে ডিসচার্জ করবে না। তাহলে সার্টেন টাইমের জন্য ক্যাপাসিটরের কোনো ভোল্টেজে চেঞ্জ হবে না, ক্যাপাসিটরটা তার ম্যাক্সিমাম ভোল্টেজেই চার্জ হয়ে থাকবে। সেই ম্যাক্সিমাম ভোল্টেজের ভ্যালু কত, VC প্লাস VS। তাহলে মোড 2 তে ক্যাপাসিটরে কোনো ভোল্টেজে চেঞ্জ হচ্ছে না, ম্যাক্সিমাম ভোল্টেজেই ও কি করবে, চার্জ হয়ে থাকবে। নেক্সট যদি আমরা ইন্ডাক্টর দেখি, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ দেখি। এবার আমরা একটা ভ্যালু আমরা একটা ফর্মুলা জানি, যে ইন্ডাক্টরের একটা ফর্মুলা জানি, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ VL L di/dt। মানে নাকি যদি কারেন্টের চেঞ্জ হয় তাহলে কি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তাহলে মোড 2 তে কারেন্টের ভ্যালু কত, ইন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট কি যাচ্ছে না, কারেন্টের ভ্যালু 0। তাহলে কারেন্টের ভ্যালু 0 মানে কোনো কারেন্টের ভ্যারিয়েশনই হচ্ছে না, তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো, 0। মানে L d0/dt মানে পুরোটা ভ্যালু কত, 0। VL এর ভ্যালু কত আমি পাচ্ছি, 0। তাহলে VL এর ভ্যালু 0 মানে মোড 2 তে ইন্ডাক্টরের ভোল্টেজ কত, 0 থাকবে। ইন্ডাক্টরের ভোল্টেজ কত থাকবে, 0 থাকবে। নেক্সট আমরা দেখব মোড 3। মোড 3 তে কি করছি আমরা, T1 তো অটোমেটিক্যালি টার্ন অফ। মোড 3 তে T2 কে আমি কি করলাম, গেট সাপ্লাই দিয়ে T2 কে কি করলাম, আমি টার্ন অন করলাম। তখনই কিন্তু আমার T1 টার্ন অফ। এবার যখনই আমি T2 কে গেট সাপ্লাই দিয়ে টার্ন অন করব তখন কি হবে, T2 কে যখন গেট সাপ্লাই দিয়ে টার্ন অন করব তখন T2 টা কি হবে, শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। শর্ট সার্কিটের মতো বিহেভ করলে এবার ক্যাপাসিটর দেখ এনার্জিটাকে রিলিজ করার পাথ পাচ্ছে। তাহলে এই মুহূর্তে ক্যাপাসিটর তার এনার্জিটাকে কিভাবে রিলিজ করবে, এইরকম ভাবে এই পাথে ক্যাপাসিটর তার এই পাথে ভ্যালুটাকে রিলিজ করবে, কারেন্টের এনার্জিটাকে রিলিজ করবে। এবার যখন এনার্জিটাকে রিলিজ করবে তাহলে ক্যাপাসিটরে তখন আমি কি করছিলাম, তাহলে মোড 2 তে আমি এই জায়গায় কি করলাম,
থাইরিস্টার 2 কে টার্ন অন করলাম, থাইরিস্টার 2 কে টার্ন অন করলাম, টার্ন অন করতে তো এই শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করলো, টার্ন অন করতেই তো এই শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করলো। তাহলে মোড 2 যখন অন করব, যখন মোড 2 তে থাইরিস্টার 2 নম্বর থাইরিস্টারে যখন গেট পালস দেব, তখন ওই থাইরিস্টারটা 2 নম্বর থাইরিস্টারের শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করবে। তাহলে শর্ট সার্কিটে বিহেভ করলো মানে আমি এই জায়গায় কি দিলাম, গেট পালস দিলাম। যখনই গেট পালস দেব তখন কি হবে, এই ক্যাপাসিটরের ম্যাক্সিমাম যে চার্জটা ছিল এই থাইরিস্টার যে শর্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে ডিসচার্জ করবে। তাহলে ডিসচার্জ করবে মানে ওর ভ্যালুটা কমবে, ওর ভ্যালুটা কমছে। ভিসি ক্যাপাসিটরের ভ্যালু কি হচ্ছে, কমছে। কোথা অবধি কমছে না, মাইনাস ভিসি পর্যন্ত। ম্যাক্সিমাম ছিল সেখান থেকে মিনিমাম হলো, মাইনাস ভিসি পর্যন্ত হলো। তখন ইন্ডাক্টর কি করবে না, তখন ইন্ডাক্টর কি হবে, আমরা জানি ক্যাপাসিটর যদি ডিসচার্জ করি ইন্ডাক্টর কি হবে, চার্জ হবে। তখন ইন্ডাক্টর চার্জ হবে কোথা থেকে না, মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। তাহলে এটা কি মাইনাস ভিসি থেকে ও কোথা অবধি চার্জ হবে, ভিসি প্লাস ভিএস পর্যন্ত, ভিসি প্লাস ভিএস পর্যন্ত। ওকে, ওয়েভফর্ম ক্লিয়ার? এটাই ছিল আমাদের সিরিজ ইনভার্টার মোড 1 2 3। মোড 1 এ আমার থাইরিস্টার টার্ন অন হয়েছিল, মোড 2 তে বোথ থাইরিস্টার T1 আর T2 টার্ন অফ হলো, মোড 3 তে T1 টার্ন অফ, T2 টার্ন অন। এবার আমাদের যে সিরিজ ইনভার্টার রয়েছে অ্যাপ্লিকেশন আমি বলেছি, ইন্ডাকশন হিটিং এ ইউজ করি এবং ফ্লুওরেসেন্ট লাইটে ইউজ করি। এবার এই যে সিরিজ ইনভার্টারটা রয়েছে একে সাধারণত আমরা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ইউজ করে থাকি। কোথায় ইউজ করে থাকি, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে। কোথায় আমরা ইউজ করে থাকি, তাহলে আমরা মোড T1 অফ ছিল, T2 কি ছিল আমাদের অন ছিল। একে আমরা কোথায় ইউজ করে থাকি বললাম, হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে, হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। এবং এর ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত না, 200 হার্টজ থেকে 1 কিলো হার্টজ পর্যন্ত। এর ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত, 200 হার্টজ থেকে 1 কিলো হার্টজ। এবার ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য আমরা যে কমিউটেটিং কম্পোনেন্ট দুটো ইউজ করেছি, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এদের সাইজ কি হয়, স্মল। ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর যে দুটো আমরা ইউজ করেছি এদের সাইজ কি হবে, স্মল। ওকে, বোঝা গেছে এটা?